এরকম একটা স্টাফড আলুর দম কিন্তু নিরামিষের দিন তোমরা অবশ্যই রাখতে পারো। তো তার জন্য আলুগুলোকে ভালো মতো ছুলে ধুয়ে ভেতর থেকে সমস্তটা বের করে একটা কড়াইয়ে তেল গরম করে আলুগুলোকে ছেড়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে প্রায় 60% মতো ভালো মতো ভেজে আলুগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন, দিয়ে দিচ্ছি বেটে রাখা ছোলার ডাল, গ্রেট করা পনির, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিচ্ছি কাজু কিশমিশ কুচি দিয়ে পুরটাকে খুব ভালো মতো করে নিয়েছি। এরপরে সেই ভেজে রাখা আলুগুলোর মধ্যে সেই পুরগুলোকে একে একে আমি ভরে নিয়েছি। তো এদিকে আমার সমস্ত আলুর মধ্যে পুর ভরা কমপ্লিট। এরপরে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, এরপরে দিয়ে দিচ্ছি জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো নুন চিনি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু মগজদানা বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এরপরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, এরপরে দিয়ে দিচ্ছি পুর ভরে রাখা আলু, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর ডাল রোস্ট করে রাখা কাসুরি মেথি দিয়ে সমস্তটা আবারও খুব ভালো মতো মিশিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে নিলেই তৈরি হয়ে গেল স্টাফড আলুর দম। একবার তোমরা এভাবে ট্রাই